প্রস্তুতি যদি গোছানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় কঠিন নয়। প্রিয় শিক্ষার্থী, একটু মন দিয়ে শুনো, যারা 24 ব্যাচের আছো, তোমরা অনেকে ভাইকে ফর্ম দিয়েছো, মেসেজ দিয়েছো যে ভাইয়া যে একটি মাস সময় আছে, ওই একটি মাস যদি আমি পড়াশোনা করি আমি কি সর্বোচ্চ ভালো রেজাল্ট করতে পারবো, আমি কি A+ নিশ্চিত করতে পারবো? আমি উত্তরে বলি অবশ্যই তুমি পারবা। কেন পারবা সেইটাও আমি দেখিয়ে দিচ্ছি, একটু মন দিয়ে ভিডিওটি দেখো। আর এই পারার জন্য আমি প্রতিনিয়ত তোমাদেরকে গাইডলাইন দিচ্ছি, ক্লাস দিচ্ছি, আর এই জায়গাটায় তোমাদেরকে নিয়ে আসার জন্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা সিট নিশ্চিত করার জন্য আমরা প্রতিনিয়ত পরিশ্রম করে যাচ্ছি তোমাদের জন্য। সো আজকে আমি কথা বলছি কিছু স্ট্র্যাটেজি নিয়ে, যে স্ট্র্যাটেজিগুলো এখন থেকে অ্যাপ্লাই করলে বা তুমি যদি ওই পথে এগিয়ে যেতে পারো, আমার বিশ্বাস তুমি অল্প সময়ে পড়াশোনা করে A+ নিশ্চিত করতে পারবে, সর্বোচ্চ ভালো রেজাল্ট করতে পারবে। নাম্বার ওয়ান যে পয়েন্টটি, সেটা হচ্ছে তোমাকে একটা রুটিন করে নিতে হবে। ভাইয়া এখন রুটিন কিভাবে করব? এখন রুটিন এটা তোমার মতো করে সাজিয়ে নিবা, যে সর্বোচ্চ পরিমাণ যেন স্টাডি করতে পারো এবং কোন বিষয়গুলো তুমি বেশি উইক আছো সেই বিষয়গুলো একটু বেশি সময় দিয়ে রুটিন একটা তৈরি করো সুন্দরভাবে। ওই রুটিন অনুযায়ী তুমি যদি একটা মাস কমপ্লিট করতে পারো পড়াশোনা, আমার মনে হয় ভালো কিছু আউটপুট আসবে। নাম্বার টু সেটা হচ্ছে তুমি সাজেশন ভিত্তিক পড়াশোনা করবে। যেই সময়টুকু আছে এই সময় ভাইয়া আমাদের এখন ডিটেলস পড়াশোনা করার সময় নেই। আমরা এখন মনে করি যে অ্যাভারেজে পড়াশোনা করলে আমরা ভালো রেজাল্ট করতে পারবো না, আশানুরূপ রেজাল্ট আসবে না। সো তোমাকে কি করতে হবে, এখন দুর্দান্তভাবে সাজেশন ভিত্তিক পড়াশোনা করতে হবে, যেমনটা আমরা সাজেশন দিচ্ছি প্রতিনিয়ত। তুমি যদি আমাদের পেজটা একটু ভিজিট করে দেখবে, সাজেশন অনেকগুলা দেওয়া আছে, অনেক আইডিওলজি শেয়ার করা আছে। সো ওই পথে তুমি যদি যেতে পারো, ইনশাল্লাহ তুমি সর্বোচ্চ ভালো রেজাল্ট করবে। নাম্বার থ্রিটা হচ্ছে তুমি অনেক কিছু নোট করে রেখেছো। তুমি কিন্তু গত 2 বছরে পড়ার মধ্যে বা অনেক বিষয় আছে যেগুলো নোট করা আছে, সেই নোট করা বিষয়গুলোকে ভালো করে স্টাডি করবা। আবারও বলছি, তুমি পড়ার মধ্যে বইয়ের মধ্যে অনেক কিছু হাইলাইট করে রেখেছো, অনেক কিছু টুকে রেখেছো, নোট করে রেখেছো, এই বিষয়গুলোকে একটু কি করবা, রিভাইজ দিবা, ভালো করে মুখস্থ করে নিবা। 4 নাম্বার যে পয়েন্টটা একটু ভালো করে শুনো, 4 নাম্বার যে পয়েন্টটা সেটা হচ্ছে রিভিশনের কোনো বিকল্প নেই ভাইয়া। রাইট, রিভিশনের কোনো বিকল্প নেই। তুমি বেশি বেশি রিভিশন দিতে থাকো টেক্সট বইটা রিভিশন দিতে থাকো, যে ইম্পর্টেন্ট লাইনগুলা, যে বিষয়গুলো দেখা, সেই বিষয়গুলো তুমি প্রতিনিয়ত দেখার চেষ্টা করো। আর আলটিমেটলি যে বিষয়টা তোমাকে 5 নাম্বার যেটা আমি বলতে চাই, আলটিমেটলি তোমার এই সম্পূর্ণ প্রস্তুতিকে স্ট্রং করার জন্য, সেটা হচ্ছে প্রপারলি ভাবে সময়টাকে মেনটেন করে সর্বোচ্চ পরিমাণ সময় দিয়ে স্টাডি করা। এ সময় তুমি যত বেশি সময় দিবা, তোমার পড়াশোনা তত বেশি কভার হবে, তত বেশি গোছানো হবে। সো সময়ের কোনো বিকল্প নেই। তুমি যদি 12 ঘন্টা দিতে পারো, 10 ঘন্টাও দিতে পারো, তোমার প্রস্তুতি স্ট্রং হবে এবং সবকিছু কভার করতে পারবা। যেহেতু 1 মাস সময় আছে, আমার হাতে সর্বোচ্চ সময় নেই, সেহেতু তোমাকে একটু সময় বেশি করে দিয়ে প্রত্যেকটা বিষয়কে কি করা, কমপ্লিট করা, যেগুলো আমি শেয়ার করলাম তোমাকে। আর বোনাস যে পয়েন্টটি, একটু ভালো করে, বোনাস পয়েন্টটি হচ্ছে টেনশন করা যাবে না, রিল্যাক্সে পজিটিভ মাইন্ডে পড়াশোনা করতে হবে, যে তুমি পড়াশোনা করেছো, তুমি পারবে, তোমার দ্বারাই সম্ভব ভালো রেজাল্ট করা। টেনশনের কোনো ওষুধ নেই। তুমি যত ভালো প্রস্তুতি নিয়েছো, এর মধ্যে যদি 1% চিন্তা থাকে, ভয় থাকে, তোমার সম্পূর্ণ প্রস্তুতি নষ্ট হয়ে যাবে। সো আমি এই কথাটাই বলতে চাই, প্রত্যেকে তোমার সম্পূর্ণ প্রস্তুতিকে পারফেক্ট করার জন্য পজিটিভ থাকতে হবে আর সর্বোচ্চ পরিমাণ সময় দিয়ে তোমার এই প্রস্তুতি গুছিয়ে নিতে পারো। সো আমি বিশ্বাস করি যারা এই পয়েন্টের আলোকে, এই স্ট্র্যাটেজিক আলোকে পড়াশোনা করতে পারবে গোছানো ওয়েতে, শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়েও এই 1 মাসে অল্প সময়েও তুমি সর্বোচ্চ ভালো রেজাল্ট করবে তোমার এইচএসসিতে। আর আলটিমেট যে গোলটি আমরা যেটা বলি, তোকে ঢাকা ইউনিভার্সিটিতে চলে আসতে হবে। আর এই ঢাকা ইউনিভার্সিটি আসার জন্যই আমরা এই পরিশ্রম করছি, আমরা এতটা স্যাক্রিফাইস করছি তোমাদের জন্য। লক্ষ্য একটাই,
ঢাকা ইউনিভার্সিটির এই লগোটা তোদের হবে, এই ক্যাম্পাসটা তোমার হবে, সেটা আমরা বিশ্বাস করি। সো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তীতে দুর্দান্ত আরেকটি ক্লাসে। ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।